এই গঞ্জে নেড়া ছাতিমতলায় কাঁচা পাকা চুলে যে লোকটি মামধাতার আমলে আপনার আমার অসংখ্য বেকার যুবকের চাকরির দরখাস্ত টাইপ করে দিতেন, তিনি আমার বাবা। এক ভর দুপুরে তার বুকের বাঁ পাশের লকঝরে টাইপ মেশিনটা বিগড়ে গেল। আমি সেই ফাঁকা জায়গায় কলা নিয়ে বসে পড়লাম। চালানি মর্তমান কলার রং যদিও বোম্বাই অভিনেত্রীর চটককেও হার মানায়, তবু খেতে অতিশয় অখাদ্য, ফলে আমাকে ডাবের সাথে ভাব করতে হলো। তারপর চিরুনি, ধূপকাঠি, তরমুজ অর্থাৎ বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি ভারতের প্রাচীন ধনপতি বিড়লাকেও হার মানালাম, কিন্তু বিড়ালের ভাগ্যে স্মৃতি কাটল না। ফলে অনেকটা বিনা চিকিৎসায় মা মারা গেলেন। দিদির লাশটা দড়ি কেটে নামানোর পর মা একদম চুপ হয়ে গিয়েছিলেন। যে ছেলেটার সাথে দিদির বিয়ে হয়েছিল সে দরিদ্র ছিল এবং ভালো ছিল, কিন্তু দারিদ্র তাকে মহানও করেনি, খ্রিস্টের সম্মানও দেয়নি। এক চোরাকারবারি নেতার আর কাঠিতে পরিণত হয়েছিল। সে নেতাকে মহিলা সরবরাহ করত। নেতার সাথে মন্ত্রীর যোগাযোগ ছিল, মন্ত্রীর সাথে কেন্দ্রের যোগাযোগ ছিল, কেন্দ্রের সাথে পরিধির যোগাযোগ ছিল, পরিধির সাথে ভ্যাস এবং ভ্যাসার্ধের একটা সংমিশ্রণে দিদির গলায় ফাঁস লাগিয়েছিল।